পরশুরামের ধারণাই ঠিক। পরশুরাম তার ভালোবাসার স্ত্রী তটিনীকে চিনতে ভুল করেনি। হোটেলে তটিনীর মতো দেখতে যেই মেয়েটিকে পরশুরাম দেখেছিল সে আর কেউ নয়, সে তটিনীই ছিল। তটিনী একজনই যে কিনা এই পুরো খেলার আসল মাস্টার মাইন্ড। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম কাহিনীর কাছে বারবার জানতে চায় কি তার পরিচয়, তার বাবার নাম কি, কি তার বংশ পদবী, তার মায়ের নাম কি, তার বাড়ি কোথায়। কিন্তু কাহিনী মুখ ফুটে একটাও উত্তর দেয় না। পরশুরাম বারবার তার বাবা সম্পর্কে জানতে চায়, যার ফলে ভীষণ রেগে যায় কাহিনী। হয়তোবা কাহিনীর জন্ম নিয়ে কোনো রহস্য আছে, মনে আছে রাগ জেদ, আর সেই রাগ জেদেরই প্রকাশ পায়। সামনে থাকা কফির মগ হাতে তুলে নেয়, পরশুরামের দিকে কফি ছুঁড়ে মারে। পরশুরামও সঠিক সময় বুঝে সরে যায়, যার কারণে কফি দেয়ালে গিয়ে লাগে। পরশুরাম আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, তাই তো ক্রিমিনাল মাইন্ড সে খুব ভালো বোঝে। পরশুরাম বলরামকে বলে, এভাবে হবে না, কাহিনীর অ্যাড্রেসে যা, তার ঘর তল্লাশি কর, আর দেখবি কাহিনী যেন এখান থেকে কোথাও যেতে না পারে। কাহিনী বলে, কেন এমনটা করছেন? আমার কালকে ফ্লাইট আছে, আমাকে যেতে হবে। পরশুরাম বলে, কোথাও যেতে পারবেন না, কোথাও নয়। শুধু আপনি কেন, আপনার ওই পাইলট বন্ধু বিক্রমও কোথাও যেতে পারবে না, তাকেও এখানে তুলে আনা হবে। কাহিনী বলে, এত সব কিছু করছেন, কোথায় তটিনী গাঙ্গুলিকে তো তুলে আনছেন না? যান না, আনুন না তটিনী গাঙ্গুলিকে। এটা শুনে পরশুরাম খুব রেগে যায়। পরশুরাম কাহিনীকে আঘাত করতে হাত তোলে, কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নেয়। কাহিনী বলে, এই ভুল একদম করবেন না, আমার গায়ে হাত তুলবেন না। তখনই পরশুরাম বলে, আমি আপনাকে এভাবে মারব না, আমি আপনাকে ইনকাউন্টার করব। জানেন তো, সবাই বলে আমি নাকি ইনকাউন্টার স্পেশালিস্ট, আর সেজন্য আমি ভাবছি আপনাকেও ইনকাউন্টার করব। এটা শুনে সৌরভ সব কিছু বুঝে যায়। সৌরভ বুঝে যায় পরশুরাম এত সহজেই কাহিনীকে ছাড়বে না। তাই তো সৌরভ কর্ণ চ্যাটার্জিকে কল করে। সৌরভ কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলে, কাহিনী ফেঁসে গেছে, মারাত্মকভাবে ফেঁসে গেছে, পরশুরাম ওকে এত সহজে ছাড়বে না। কাহিনীকে এখান থেকে বার করতে হলে তটিনীকে প্রয়োজন। তটিনীকে পাঠান, তটিনী পরশুরামের মুখোমুখি দাঁড়াক, তটিনীই পারবে কাহিনীকে এখান থেকে বার করতে। সৌরভের কথা শুনে গভীর চিন্তায় পড়ে যায় কর্ণ চ্যাটার্জি, আর তারপরেই সে সব কথা শীতলের সাথে শেয়ার করে। অন্যদিকে দেখানো হয় তটিনী রান্না করছে, সয়াবিন রান্না করছে। তখনই রান্নাঘরে ছুটে আসে লাট্টু। লাট্টু এসে জানতে চায়, মাম্মি তুমি কি রান্না করছো? তটিনী জানায় সে সয়াবিন রান্না করছে। লাট্টু বলে, মাম্মি আমার সয়া একদম ভালো লাগে না মাম্মি, আমি সয়া খাবো না। তটিনী বলে, মাসের শেষ বাবা, কি আর করব বলো, টেনে টুনে তো কটা দিন পার করতেই হবে। লাট্টু বলে, ঠিক আছে, তবে চাটনি করবে, ম্যাঙ্গো চাটনি। এটা শুনে তটিনী বলে, ঠিক আছে, আমি তোমাকে ম্যাঙ্গো চাটনি করে দেব। বাচ্চাদের সাথে হাসি মজা খুনসুটি করতে থাকে তটিনী। তখনই সেখানে আসে তটিনীর মা। তটিনীর মার প্রাচীকে দেখে তটিনী খুব খুশি হয়, সেই সাথে চিন্তাতেও পড়ে যায়। হঠাৎ করে তার মা না জানিয়ে এসেছে, এবার মাকে কি খেতে দেবে? তটিনীর মা বলে, আমাকে কিচ্ছু খেতে দিতে হবে না, আমার তোর সাথে কিছু কথা আছে। এই বলে তটিনীর মা প্রাচীকে বলে লাট্টুপিকে ঘরে নিয়ে যেতে, খেলা করতে। সেই সুযোগে তটিনীর মা তটিনীর সাথে কথা বলতে চাইছেন। প্রাচী তটিনীর মায়ের কথা অনুযায়ী লাট্টুপিকোকে ওখান থেকে নিয়ে যায়। আর তটিনীর মা তটিনীর কাছে জানতে চায়, আমি তোর সম্পর্কে এইসব কী কথা শুনছি? এটা শুনে অবাক হয়ে যায় তটিনী। তটিনী বলে, মা তুমি কি বলছো? তটিনীর মা বলে, আমি শুনছি তোকে নাকি অপরাধীদের সাথে দেখা গেছে। কি হচ্ছেটা কি তটিনী? তুই নাকি অন্যরকম সব জামা কাপড় পরে কোনো এক হোটেলে গিয়েছিলি, সেখানে নাকি অনেক টাকাও নিয়েছিস। তটিনী, আমি ভাবতে পারছি না, আমি তোমার দুই সন্তানকে এভাবে বড় করিনি। তোর দিদি নন্দিনী সেও অপরাধীদের সাথে হাত মিলিয়েছে, হাত মিলিয়েছে কর্ণ চ্যাটার্জি বিজিতের সাথে, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়েছে সে। এই তো গতকালকেই সে একটা দামি গাড়িও কিনেছে, হুট করে গাড়ি নিয়ে বাড়িতে এসেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না তটিনী, এইসব কি হচ্ছে? তোরা দুই বোন কি শুরু করলি?
আমি কি তোদের ঠিক করে মানুষ করতে পারিনি? তটিনী, সত্যিই যদি তুই অন্যায়ের পথে যাস তো আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুই আমার মরা মুখ দেখবি। তটিনী বলে, মা প্লিজ, তুমি অন্তত আমায় অবিশ্বাস করো না। তটিনীর মা বলে, তাছাড়া আর কী করবো বল? আমি শুনছি তোর অফিসার পরিচয়টাও নাকি ভুয়ো। তটিনী বলে, মা আমি একজন সাধারণ গৃহিণী, আর আমি একটা ডিপার্টমেন্টে কাজও করি। কোথায় কার কাছে প্রমাণ দিতে হবে বলো? তটিনীর মা বলে, নিজের বিবেকের সামনে দাঁড়া, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাক, তবেই হবে। তটিনী বলে, আমি আমার বিবেকের কাছে একদম পরিষ্কার আছি মা। তখনই তটিনীর ফোনে কল আসে। শীতল ফোন করেছে। শীতল ফোন করে তটিনীকে জানায় কাহিনীকে পরশুরাম তুলে নিয়েছে, তাকে জেরা করছে। কাহিনীকে স্পেশাল ব্রাঞ্চের অফিস থেকে বার করে আনতে হবে, আর এই কাজ তটিনীকেই করতে হবে। তটিনী বলে, কী সব কথা বলছেন? হ্যাঁ, আপনার সাহস কি করে হয় আমাকে এই ধরনের কথা বলার? শীতল বলে, কি ব্যাপার, তুমি হঠাৎ অন্য সুরে কথা বলছো? আমার সামনে কি নাটক করছো নাকি? তটিনী বলে, আপনি জানেন আমি কোন ডিপার্টমেন্টে কাজ করি? আপনাকে যদি সামনে পেতাম না ডাইরেক্ট। তখনই শীতল বলে, আমার সামনে ওইসব নাটক করো না তটিনী। আমি জানি তুমি কোনো ডিপার্টমেন্টেই কাজ করো না। আর হ্যাঁ, তুমি হঠাৎ করে এমন অন্য সুরে কথা বলছো কেন? তটিনী উল্টো শীতলকে ধমক দেয়, তাকে থ্রেট করে, আর তারপরেই ফোন কেটে দেয়। অন্যদিকে তটিনীর মা বলে, এই মেয়েটা তোকে কেন কল করেছিল? তটিনী বলে, মা তুমি আমায় অবিশ্বাস করো না প্লিজ, আমি তোমায় হাত জোর করে রিকোয়েস্ট করছি। মা দেখো, আমি যদি অপরাধ জগতের সাথে থাকতাম তো আমি কি অভাবের সংসারে থাকতাম? এই অভাবের মাঝে কি কষ্ট করে থাকতাম? আমিও তো দিদির মতন ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকতাম। আমিও তো দামি গাড়ি বাড়ি কিনতাম। দেখো মা, মাসের শেষ, তাই আমি সয়াবিন রান্না করছি, কারণ এই কটা দিন সংসার টেনে টুনে চালাতে হবে। মা তুমি জানো আমার বাড়িতে একটা কাজের লোকও নেই, বাড়ির সব কাজ আমাকে করতে হয়। তোমার জামাইও আমাকে সাহায্য করে, আমরা দুজনে মিলে সব কিছু করি। মুদির দোকানে আমাদের বাকি পড়ে আছে, আর তুমি বলছো আমি নাকি অপরাধ জগতের সাথে আছি। মা প্লিজ, তুমি অন্তত তোমার ছোট মেয়েকে অবিশ্বাস করো না, তাকে ভুল বুঝো না। তটিনীর মা তটিনীর কথা শুনে বুঝতে পারেন তিনি তার মেয়েকে অবিশ্বাস করে ভুল করেছেন। তটিনীর মা বলেন, আমার আর কোনো দুঃখ রইল না। আমি সারা জীবন চাই তুই সততার সাথে বাঁচ, অভাবের সংসারে থাকলেও যেন কখনোই অবৈধ বেআইনি পথে না যাস। অন্যদিকে প্রাচীকে ডেকে তটিনীর মা ওখান থেকে চলে যায়। তটিনীও ভালোবেসে প্রাচীকে যাওয়ার আগে মিষ্টি খাইয়ে দেয়। এরপরই তটিনী অদ্ভুতভাবে তাকায়, শীতলের কথাগুলো মনে করে নিজের মায়ের বলা সেই কথাগুলো, আর তারপরেই তটিনী চালাকের দৃষ্টিতে তাকায়, কারণ এইবার তটিনীর লক্ষ্য অন্য। তটিনীকে স্পেশাল ব্রাঞ্চে যেতে হবে কাহিনীকে উদ্ধার করতে। এদিকে দেখানো হয় পরশুরাম এখনও কাহিনীকে জেরা করছে। তখনই ডিপার্টমেন্টে আসে তটিনীকে দেখে পরশুরাম অবাক হয়ে যায়, জানতে চাই তুমি এখানে এখন কি করছো? তটিনী বলে, আমি তোমার জন্য খাবার এনেছি। পরশুরাম বলে, খাবার? কোনোদিন তো তুমি আমার জন্য খাবার আনো না, তবে আজ কেন খাবার এনেছ? তটিনী বলে, না মানে এত ভুল বোঝাবুঝি হচ্ছে। তখনই বলরাম বলে, আরে ভালোবেসে তোর বউ খাবার এনেছে আর তুই কেন এত প্রশ্ন করছিস? বলরাম আস্ত একটা পেটুক, তাই তো খাবারের কথা শুনে তারও বড্ড লোভ হয়। তটিনী জানায় সে সবার জন্যই খাবার এনেছে। এরপরে পরশুরাম, বলরাম, মায়া, তটিনী সবাই মিলে ওখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে অতনুকে পরশুরাম বলে ভালো করে কাহিনীর দিকে নজর রাখতে। অন্যদিকে পরশুরামরা বেরিয়ে গেলেই সৌরভ আসে কাহিনীর সাথে কথা বলতে। জেরা করার নামে কাহিনীকে চেম্বার দেয়, আর তারপরেই ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সুযোগ বুঝে কাহিনী অতনুকে চেম্বার চালিয়ে দেয়, আর তারপরে ওখান থেকে পালিয়ে যায়। আগামী পর্বে পরশুরাম বলরাম অতনুকে মেঝেতে পড়ে থাকতে দেখে, আর বলরাম বলে, ওকে তো চেম্বার চালানো হয়েছে। পরশুরাম বলে, তার মানে কাহিনী পালিয়েছে। পিছনে ফিরে দেখে তটিনীও কোথাও নেই। পরশুরাম বলে, তটিনী কোথায়? এরপরেই পরশুরাম তটিনীকে কল করে জানতে চায় তটিনী কোথায়। তটিনী বলে, আমি তো পিকুকে তার নাচের স্কুলে এনেছি। এটা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম বলে, তার মানে তুমি ডিপার্টমেন্টে আসোনি খাবার নিয়ে? তটিনী বলে, না, আমি কেন ওখানে যাব? যে কথাটা শুনে পরশুরামের ঝটকা লাগে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।